সকাল থেকে রাত অবধি আজকে কি রান্না করলাম আর খাওয়া দাওয়া হলো, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন মাই মিনি ব্লগ সিরিজ। ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি ভার্মিসেলি উপমা, কিন্তু এটা ওই ট্র্যাডিশনাল ভার্মিসেলি উপমার মতন বানাচ্ছি না, বরঞ্চ বলতে পারো এটা ওই বাঙালি চাউমিনের মতোই বানাচ্ছি। এভাবেই তোজো খেতে ভালোবাসে আর আমাদেরও খেতে বেশ ভালো লাগে। তো আলু, গাজর, বিনস কেটে নিয়েছিলাম, একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এই সিমইটা দিয়ে দিয়েছি। সিমইটা কিন্তু আগে থেকে আমি বয়েল করে রেখেছিলাম। যখন সিমইটাকে সেদ্ধ করে রাখা হয় তখন মনে হয় যে সবটা জড়িয়ে যাবে, কিন্তু না, প্যানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। তোজো তো সকাল থেকে কিচেনেই দাঁড়িয়ে আছি, চাউমিন খাবো চাউমিন খাবো, কারণ তোজোর কাছে এটাই হচ্ছে চাউমিন। আমি ওপরে একটু স্ক্র্যাম্বল এগও দিয়ে দিয়েছিলাম, এটা খুবই ভালো খায় তোজো, সেই কারণে ব্রেকফাস্টে মাঝে মধ্যেই আমি এই ভার্মিসেলি উপমা বা বাঙালি চাউমিন বানিয়ে থাকি। ব্রেকফাস্টের পর এবার লাঞ্চ বানাতে হবে। তো যে সকাল থেকে এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে লাঞ্চে খিচুড়ি বানিয়ে ফেলা যাক। তবে এই খিচুড়িটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালের খিচুড়ি বানিয়েছি, যেটা খেতে খুব ভালো লাগে। মেনলি এই মুসুর ডালের খিচুড়ি দিয়েই না, মাছ ভাজা, ডিম ভাজা এগুলো খেতে ভালো লাগে। তো আমি মাছ ভেজেছিলাম আর তার সাথে বেগুন ভাজাও হয়েছিল। সন্ধেবেলা আজকে চায়ের সাথে টাতে ছিল ভেলপুরি, এটা ওই রেডিমেড ভেলপুরি হয় না সেইটাই। চাটনিটাও কিন্তু সব কিছু দেওয়াই থাকে ওই প্যাকেটের মধ্যেই, জাস্ট ঢালো, চাটনিগুলো মিক্স করো, তাহলেই ভেলপুরি রেডি। চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো চাও এখানে দেখো একদম ফুটছে গরম গরম। আর ডিনারে আজকে বানিয়েছিলাম নিরামিষে কসুরি মেথি দিয়ে পনিরের তরকারি, যেটা খেতে না মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি আজকে ডিনারটা। সো দ্যাটস ইট ফর টুডে।